আজকে আমাদের অসিত ব্যানার্জি আচ্ছা উনি কি বলে পার্মানেন্ট হলেন, তার জন্যে আমাদের সবাইকে এই ট্রিট দিয়েছেন হোমে। এই খাবার পরিবেশন হচ্ছে, সবাই ওয়েট করে আছে। উনি বললে উনি স্টার্ট বললে সবাই খাওয়া আরম্ভ করবে। না, এখনো একজনের এসে পৌঁছয়নি, সেই জন্য স্টার্ট বলা যাচ্ছে না। হ্যাঁ, উনি রাধা বল্লভী সবাই অধীর করে খাবার জন্য ওয়েট করছে। রাধার জন্য অপেক্ষা করা। এই রে হাত গুটিয়ে নিল, কনকদা হাত গুটিয়ে নিল, পাঁচের ছবিতে এখানে দিয়ে আমি এদিক দিয়েও নিচ্ছি সবার যাতে ওঠে। গুড গুড। আজকে আমাদের প্রায় 15 জন 14 জন এসছে, আর একজন আসেনি, মাইতিদা আজকে আসেনি। আরেকজন ব্যাঙ্গালোরে ফরেনে রয়েছে। হ্যাঁ, তা যারা আসতে পারলো না তাদের জন্য আমাদের খুব মন কেমন করছে। আমাদের জন্য মানে স্বপনদা আজকে প্রথম এসছেন এখানে, অনেক দিন বাদে। উনি অসুস্থ ছিলেন, 4 মাস বাদে এসছেন। থ্যাংক ইউ স্বপনদা, খুব ভালো লাগছে সবার। তারপরে অসিতদা, পাকিস্তান থেকে এসেছে জেট ল্যাগ কাটিয়ে। হ্যাঁ অসিতদা মানে নিজে অসুস্থ থেকেও চলে এসছেন এবং মশলা দোসা অর্ডার করেছে। হ্যাঁ, মশলা দোসা খাচ্ছেন। তারপর আমাদের সুব্রাদি কাজাকিস্তান থেকে চলে এসছেন ডাইরেক্ট ফ্লাইটে, কিন্তু এসে বলবেন না মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে এসছেন। তারপরে কি বলে জেট ল্যাগ কাটেনি, তাও চলে এসছেন। খাবার কিনে এই যে রাধা বল্লভী এসে গেছে, এবার ক্যাপ্টেন বসে পড়ুন। ক্যাপ্টেন শর্ট করে। এই যে রাধা বল্লভী এসে গেছে, এবার সবাই স্টার্ট করছে। হ্যাঁ, এটা নাও। আমি স্টার্ট করতে পারি? আমি এন্ড করতে তার পারবো। মধ্যে তপনদা কিছু বলবে? তপনদা কিছু বলবে? বলবো আমি কি, আমি অনেকদিন পরে 4 মাস পরে এখানে এসে আমার খুব ভালো লাগছে, পুরনো সাথীদের করে ফিরে পেয়েছি। এইভাবে চলুক, দেখি শরীর স্বাস্থ্য বুঝে আবার আসুন। শিওর থ্যাংক ইউ। আর কে বলবে কিছু? আমি বলবো। হ্যাঁ বলো। আমি প্রায় মাস 6 পরে এসেছি। হ্যাঁ আজকে এসে সবাইকে একসাথে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে, আনন্দ উপভোগ করছি। হ্যাঁ হ্যাঁ, ওনার ইয়ে হচ্ছে, উনি চলে যাবেন বলছিলেন, আমি জোর করে ওনাকে নিয়ে এসেছি। ওনার বাড়িতে কি কাজ আছে? বাইরে মিস করতাম। হ্যাঁ, দারুণ। সুব্রাদি কিছু বলুন। এই মহলটাই খুব মিস করেছি, যতই যেখানে যাই না কেন। হ্যাঁ। আমাকে রেগুলার বেসিসে ভিডিওগুলো ক্যাপ্টেন পাঠাতেন, তো দেখতাম যে সবাই বেশ মজা করছে, কিন্তু আমি না হয় আর কি। না আচ্ছা, আপনি কি কাজাকিস্তানে বেশি মজা করতেন না এখানে বেশি মজা? এটা তুলনা হয় না। ভালো লাগছে আজকে, ওই জন্য যে মানে শরীর না দিলেও চলে আসলাম। হ্যাঁ আর সব থেকে বড় কথা, 2 জন নতুন সদস্যকে দেখলাম। আচ্ছা, আর সব থেকে ভালো লেগেছে স্বপনদাকে ঠিক। যাওয়ার আগে স্বপনদা যেরকম অসুস্থ ছিলেন, তারপরে উনি মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে আজকে যোগ দিতে পেরেছেন। আর আমাদের এখানে একজন আছেন, তিনি সামনে থেকেও আসতে পারেন না, তার নাম হচ্ছে কল্যাণ। আমার রেগুলার দেরি হয়ে যাচ্ছে রাত্রে ঘুমোতে দেরি হচ্ছে, আমার ইচ্ছাটা করে মনটা পড়ে থাকে এখানে, কিন্তু দেহটা পড়ে থাকে বিছানা। ঠিক ঠিক। সঞ্জিদার পেটে প্রচন্ড গরম, বমি 8-10 বার বমি হয়েছে, তারপর হসপিটালাইজ হয়েছিল, স্যালাইন দিতে হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কে কে আসতে পারলো না? সঞ্জিতদা আসতে পারেনি, দীপঙ্কর দা আর মাইতি দা। সঞ্জীবদা, দীপঙ্করদা, মাইতিদা, বাকি সব এসছে। আমরা এই 3 জন বাদে সবাই এসছে। অমরদা মানে বেশ কদিন আসেননি। আমি কালকে কালকে থেকে regular। আরাম ছিল, আসেনি, এবার থেকে রেগুলার। মানিকদা কি করবেন? মানিক কোথা থেকে আসবে কি? হ্যাঁ, সেটাই হচ্ছে অসুবিধা। তারপরে ভাদ্র মাস আবার এসিডেন্ট। না আমার এবার তো আবার কার্তিক মাস আসছে। যাই হোক, তবুও আমি চেষ্টা করবো আসার, চলো, চেষ্টা করলেই হবে। হ্যাঁ, এসে আমার মনে হচ্ছে একটা এনার্জি খুঁজে পেলাম এতদিন পরে এসে, অতএব চেষ্টা করবো ঠিক। আসার। তাই গৌতমদা এখানে ডিম ভাতের আয়োজন করবেন। শ্যামলদা কিছু বলবে? কি একটা বলছিলে, বলবে? বলছিলাম যে মানিকবাবুর ভাদ্র মাস তো গেল, কার্তিক মাসে যাই হোক, রাখলাম এবারে। থ্যাংক ইউ। হ্যাঁ, মাসে একটু চেষ্টা করতে কি উনি?
হ্যাঁ মানিকবাবু না, এবার ডানাদের ওকে শুরু করুন। বাই